হ্যালো ফ্রেন্ড, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ তৌসিক জামান আবার আসলাম আজকে আপনাদের সবার মাঝে। এর আগের ভিডিওতে আমি জানিয়েছিলাম কত ধুলে এক কাঠা হয়, কত স্কোয়ার ফিটে এক ধুল হয়, কত স্কোয়ার ফিটে এক শতক হয়, কত স্কোয়ার ফিটে এক কাঠা হয়, কত কাঠায় এক বিঘা হয়, কত শতকে এক কাঠা হয়। এই সমস্ত কিছু আপনাদেরকে জানিয়েছিলাম। যারা জানেননি, দেখেননি, তারা আগের ভিডিওটা অবশ্যই দেখে নেবেন। কারণ আগের ভিডিও সমর্থক হিসেবেই এই ভিডিওতে আপনাদের মাঝে দেখাবো যে ধরুন আপনার এক কাঠা জমি, দু কাঠা জমি একটা আমিন মেপে দিয়ে আসলো। আপনি জমি কিনলেন, একটা আমিন বা আমিন হয়ে কিনে দিয়ে আসলাম। এবার আমি লিখে দিলাম যে জমিটা দু কাঠা। আদেও দু কাঠা কিনা বা কম কিনা, বা আপনাকে ঠগে নিল কিনা, বা এমনি হেউ মেউ করে বুঝিয়ে দিল, ভুল বুঝালো, এইরকম সন্দেহ যদি থেকে থাকে বা জানার চেষ্টা করে, অনেকে জানে না যে আমি তো জমি সম্পর্কে কিছু জানি না, যেটা আমিনরা বলবে সেটাই। কিন্তু জানুন, না জানলে পরে পরে অসুবিধাতে পড়বেন, না জানতে পারলে পরে ঠকে যাবেন। তাই আমার এই ভিডিওর মাধ্যমে জেনে নিন কি করে আপনারা আপনাদের জমির ক্যালকুলেশন বার করবেন, হিসেব বার করবেন, ধুল বার করবেন, কাঠা বার করবেন। চলুন দেখা যাক। ধরুন একটি জমি আমিন মেপে দিল আপনাকে। একটা জমি কিনলেন আপনি। কেনার পর আপনাকে ধরুন বলে দিল যে আপনি দু কাঠা জমি কিনলেন। তাহলে আমি দেখা যাচ্ছে যে এপারে 37 ফিট, এপারে 35 ফিট, এপারে 19 ফিট, এপারে 21 ফিট। তাহলে এই জমিটি মেপে দেওয়ার পর লিখে দিলাম ভেতরে যে দু কাঠা। এই জমিটা সত্যি দু কাঠা কিনা কি করে হিসেব করে দেখবেন? এই জমিটা সত্যি দু কাঠা কিনা কি করে হিসেব করে দেখবেন? দেখতে হবে আপনার উত্তর বাহু দক্ষিণ বাহু, এটা একটা আয়তক্ষেত্র। আয়তক্ষেত্রের যদি চারিদিক সমান থাকে তাহলে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। প্রথমে আয়তক্ষেত্রের সূত্র হচ্ছে এটা, ক্ষেত্রফল বার করার। প্রথমে পরিসীমা বার করব, অর্থাৎ আপনার আয়তক্ষেত্রের দুটা যোগ করব, মানে দুটো বাহুকে, উত্তর এবং দক্ষিণ বাহুকে যোগ করব, করে আমরা একটা মিডিল পয়েন্ট বার করব। যোগ করার পর আমরা পাবো কত? 72। 72কে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে আমরা পাবো 36। তাহলে এর মিডিল পয়েন্টটা হয়ে গেল আমার 36 ফিট। এটা বাহু 21, এটা বাহু 19, তাহলে 21 যোগ 19 তাহলে সমান কত পাবো? 21 যোগ 19 সমান পাবো 40। তাহলে এটাকে 2 দিয়ে ভাগ করে আমরা মিডিল পয়েন্টটা বার করব, এভারেজ পয়েন্টটা বার করব। তাহলে এটা হবে কত? 20 ফিট। তাহলে এবার আয়তক্ষেত্রের আপনার এভারেজ বাহু বেরোলো 36 ফিট, আর দৈর্ঘ্য বেরোলো, আর আপনার এভারেজ প্রস্থ বেরোলো হচ্ছে 20 ফিট। তাহলে আমরা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বার করব। ক্ষেত্রফলের সূত্র হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তাহলে দৈর্ঘ্য, এভারেজ দৈর্ঘ্য বেরিয়েছে 36 ফিট, ইন্টু প্রস্থ, এভারেজ প্রস্থ বেরিয়েছে 20 ফিট। তাহলে সমান সমান দৈর্ঘ্য ইন্টু প্রস্থকে গুণ করলে বেরোবে কত? দৈর্ঘ্য ইন্টু প্রস্থকে গুণ করলে বেরোবে 36 দুনা 72, 720। তো এই জমিটি কত বেরোলো? এক কাঠা বেরোলো। তো দেখা যাচ্ছে আমি যদি আপনাকে 2 কাঠার হিসেব করে দিয়ে দিই লিখে, তাহলে নিশ্চয় জমিটি এক কাঠা। তাহলে আপনাকে ভুল লিখে দিলাম। এই যে সে আমি 2 কাঠাই করে দিয়েছি, 2 কাঠাও যদি হতো তাহলে সেটা আপনাকে নিজের জমি কিনে নিজেই হিসেব করে দেখা নেওয়া উচিত। এবার আমরা কি করে বুঝলাম এটা দেখে এক কাঠা? আমরা এর আগের ভিডিও জানিয়েছিলাম যে 720 বর্গ ফুট সমান এক কাঠা। তাহলে এভারেজ বাহু দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, তাহলে কত বর্গ ফুট? 720 বর্গ ফুট। 720 বর্গ ফুট সমান এক কাঠা। তাহলে একে ধুলে বার করব। তাহলে 720 ভাজক, তাহলে কত ধুলে আমরা এক কাঠা জানি? এর আগে কত ধুলে আমরা এক কাঠা জানি? 20 ধুল সমান এক কাঠা। কত ধুল সমান এক কাঠা জানি? 20 ধুল সমান। আর আমরা এক ধুল বার করতে গেলে কত জানি এর আগের ভিডিওতে? 36 বর্গ ফুট সমান এক ধুল। তাহলে এটা 720 বর্গ ফুট 36 দিয়ে ভাগ করব, তাহলে 36 বর্গ ফুট সমান এক ধুল। আমরা জানি এর আগের ভিডিওতে 36 বর্গ ফুট সমান এক ধুল। তাহলে 720 বর্গ ফুট বেরিয়েছে। 720 বর্গ ফুট সমান কি জানি? এক কাঠা জানি এর আগের ভিডিওতে। এবার 720 কে 36 দিয়ে ভাগ করলে পেয়ে যাব আমরা 20। 720 কে 36 দিয়ে ভাগ করলে আমরা পেয়ে যাব 20। তাহলে এটা বেরোলো 20 ধুল। তাহলে 20 ধুল সমান এক কাঠা। কেন? আমরা জানি 36 বর্গ ফুট সমান এক কাঠা, এর আগের ভিডিওতে আমরা শিখেছি। তাই যে স্কোয়ার ফিট বেরোবে টোটালটা 720। 720 কে 36 দিয়ে ভাগ করলে বেরিয়ে যাবে ধুল। তাহলে 20 ধুল সমান এক কাঠা। তাহলে আমরা জানি কি
720 বর্গ ফুট। তাহলে আমরা জানি কত বর্গ ফুটে 1 শতক। তাহলে এই জমিটাকে আমরা শতকে বেরোবো যে 1 কাঠা জমিটা কত শতক। তাহলে আমরা এর আগের ভিডিওতে জেনেছি 435.6 435.6 বর্গ ফুট সমান এক এক কাঠা। তাহলে সরি 1 শতক 435.6 বর্গ ফুট সমান 1 শতক। তাহলে কাঠাকে আমরা শতকে পরিণত করব, এটা কত শতক জমি। তাহলে ভাজক 435.6 দিয়ে ভাগ করলে বেরোবে 1.650 শতক। তাহলে আমরা 720 বর্গ ফুটকে 435.6 দিয়ে ভাগ করলে বেরোবে 1.65 শতক। অর্থাৎ আমরা কি জানিছি এর আগের ভিডিওতে 435.6 বর্গ ফুট সমান 1 শতক। তাহলে এটাকে শতকে বার করলাম 1.65 শতক। তাহলে 1 কাঠা সমান হচ্ছে 1.65 শতক, এটাও আমরা আগের ভিডিও জানি। আর 1.65 শতক, এবার আপনার 1.6 আমরা এটাও শিখেছি 1.65 শতক সমান 1 কাঠা। তাহলে 1.65 কে 1.65 দিয়ে ভাগ করলেই বেরিয়ে যাবে 1। তার মানে কি এর আগের ভিডিওতে আমরা 1.65 শতক সমান 1 কাঠা জেনেছি, 36 বর্গ ফুট সমান 1 কাঠা 1 ধুল জেনেছি, আপনার 435.6 বর্গ ফুট সমান 1 শতক জেনেছি, 720 বর্গ ফুট সমান 1 কাঠা জেনেছি। তাই এই যে কোনো আয়তক্ষেত্র যে কোনো বর্গ ফুটকে ধুলে ভাগ করুন, শতকে ভাগ করুন, বা আপনার কাঠাতে নিয়ে আসুন। এই যে আগের ভিডিও দেখে যে সব সূত্রগুলো বলি সেগুলো মনে রাখবেন, জানবেন, তবে এগুলো বুঝতে পারবেন এবং নিজ জমির হিসেব বার করতে পারবেন। কখনো কেউ ঠকাতে পারবে না, কোথাও কেউ অজানা হয়ে থাকবে না। ধন্যবাদ। ভিডিওটি শেয়ার করুন, লাইক করুন, ফলো করুন এবং ইউটিউবে সাবস্ক্রাইব করুন।